আচ্ছা দেখো ভাইয়ারা, আমাদের 2021-22 সেশনের ডিউ কাহিনী রিটেন পার্টের যে হায়ার ম্যাথ পার্টটা আছে, আমরা হায়ার ম্যাথ পার্টটার সলিউশনটা এখন দেখব। তো দেখো চারটা কোশ্চেন আমরা একটু সিকোয়েন্স আকারে সলভটা যাই। তো দেখো প্রথম যে আমাদের কোশ্চেন 1 আছে, কোশ্চেন 1 এর ম্যাথটা দিছি ম্যাট্রিক্স রিলেটেড ম্যাথ, এবং এখানে কোশ্চেনটা যদি আমরা পড়ি যে এ একটা ম্যাট্রিক্স দিছে এবং এ ম্যাট্রিক্সের সাথে একটা বি ম্যাট্রিক্সের গুণফলের রেজাল্টটা দিছে এবং আমাদের আউটপুট চাওয়া হয়েছে যে বি ইকুয়াল কত। তাহলে দেখো আমাদের এ কত দেয়া আছে বলতো, এ দেয়া আছে আমাদের 1 2 3, সরি কমা তো দেয়া যাবে না, 1 2 3, এবং বি কিন্তু দেয়া নাই, কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু দেয়া আছে বির সাথে এর গুণফল। সো আমরা কি করব, বিটা ধরে নিব, যেটা যেহেতু এটা 1 ইনটু 3 ম্যাট্রিক্স, সেহেতু এটা কি হবে বলতো, কারণটা হচ্ছে 3/3 হয়ে গেছে, তার মানে এটা কি হবে, আমরা এক্স ওয়াই জেড ধরে নিলাম। তাহলে এদের গুণফলটা কি হবে, তোমরা এমনিতেই বুঝতেছো এদের গুণফলটা কি হবে, যে যদি আমরা করি তাহলে এক্স ওয়াই জেড 2x 2y 2z 3x 3y 3z। গুণটা তো অবশ্যই বুঝতে পারছো যে এদের সাথে মানে সারির সাথে জাস্ট আমাদের কলামগুলা এক এক করে জাস্ট গুণ হয়েছে, বুঝতে পারছো? কারণ আমাদের এখন জাস্ট এর সাথে আমরা কম্পেয়ার করলে অ্যান্সারটা পেয়ে যাব। এইটা সমান কি ছিল বলতো, এইটা সমান ছিল আমাদের 2 4 6, তারপর হচ্ছে 3 6 9 এবং 1 2 3। এখন যদি আমরা এক্স ওয়াই জেড এর সাথে মিলাই তাহলে এক্স আসে আমাদের 2, ওয়াই আসে আমাদের 3 এবং জেড আসে হলো 1। অতএব বি ইজ ইকুয়াল টু কি আসে বলতো, 2 3 1। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? মানে খুব ইজিলি এবং টেকনিক্যালি তোমরা সবগুলো করবা, তাহলে দেখবা তোমাদের মানে অনেক সময় বেঁচে যাইতেছে, কারণ এডমিশনে সময়টা ভাইয়ারা খুব জরুরি, বুঝতে পারছো? আচ্ছা, দেন আমরা যদি কোশ্চেন 2 এর সলভে যাই, কোশ্চেন 2 এর সলভ, কোশ্চেন 2টা দিছি আসলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে সাইন ইনভার্স একটা ভ্যালু দিছে এবং কজ ইনভার্স এত এর মান নির্ণয় করো। তো এই টাইপ ম্যাথের ক্ষেত্রে তোমরা ফর্মুলা ডিরেক্ট বসাইতে পারো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই। তো এই টাইপ ফর্মুলা বসাইতে গেলে একটু ঝামেলা হয়, সো তুমি একটা কাজ করতে পারো, একটা ত্রিকোণমিতিক ফাংশনে কনভার্ট করতে পারো। এগুলা কিন্তু ত্রিকোণমিতিক ফাংশন বলে, এগুলা থিটা মানে কোণের ভ্যালু। তার মানে আমি দেখো সাইন ইনভার্স যে আমার কত আছে 4/5, এটাকে যদি আমি লিখি যে লম্ব বাই যেহেতু অতিভুজ, তার মানে 4/5। এখানে কি আছে বলতো, কজ ইনভার্সের জন্য 2/√5, তার মানে ভূমি বাই অতিভুজ। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি দুইটার জন্য দুইটা চিত্র আঁকাইলেন, এগুলোর ক্ষেত্রে হয় কি প্রত্যেকটা মানে প্রত্যেকটা টার্মের জন্য আলাদা আলাদা চিত্র, আলাদা আলাদা ভ্যালু আসবে। তাহলে এইটা থেকে যদি আমি ট্যান ইনভার্স এর মানটা কাউন্ট করি, তাহলে ট্যান ইনভার্স কত হয় বলতো, এটা কত আসে 543। এই টার্মটা তোমরা সবাই জানো, একদম মুখস্থ হওয়ার কথা, যে লম্ব এবং ভূমি যদি 4 3 হয় তাহলে অতিভুজ কত হয় 5। এটা ছোটবেলা থেকে একটা করে আসছে 4/3 প্লাস, তাহলে কি আসে এখানে আমাদের কত আসে 5√5 স্কয়ার মাইনাস 4, তাহলে এটা আসে আমাদের 1। তার মানে এখানে হচ্ছে ট্যান ইনভার্স হাফ, বুঝতে পারছো? তার মানে আমি সাইন ইনভার্স 4/5 এবং কস ইনভার্স 2/√5 কে আমি ট্যানে কনভার্ট করে নিলাম আমাদের ফর্মুলাতে ফেলানোর জন্য, কারণ ফর্মুলাটা তোমরা সবাই জানো যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, লিখে দেই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। বুঝতে পারছো? এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস, বুঝতে পারছো? আচ্ছা দেখো এখন আমরা সলভে যাই, তাহলে tan ইনভার্স x প্লাস y, tan ইনভার্স তাহলে 4/3 প্লাস 1/2 ডিভাইডেড বাই 1 মাইনাস 4/3 ইনটু 1/2, তাহলে কত হয় tan ইনভার্স এখানে কত আসে 6, উপরে কত আসে 2 4 দুগুণে 8 1 9 11, তাহলে নিচে কত আসে আমাদের 3 দুগুণে 6 4 6 গুণলে 2 2/6। তাহলে tan ইনভার্স কত আসে বলতো ভাইয়ারা, tan ইনভার্স 11/6 গুণন 6/2, 6 কাটা, tan ইনভার্স কত আসতেছে আমাদের 11/2। বুঝতে পারছো? একটু দ্রুততার সাথে এগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে, তাহলে ক্যালকুলেশন গুলো সহ তোমাদের অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা দেন দেখো আমাদের কোশ্চেন 3 কি দিছে, বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে একটা ম্যাথ দিয়ে দিছে, এটা প্রুভ করতে বলছে। তো আমাদের এটা সমীকরণ দিছে যে ax² প্লাস bx প্লাস c, এই সমীকরণটার মূলদয়ের অনুপাত কত 3:4, 3:4 দিয়ে দিছে। তার মানে মূলদয় যদি আমরা ধরে নেই যে একটা 3 আলফা এবং একটা 4 আলফা, তাহলে কিন্তু এদের অনুপাত 3:4 আসে। তাহলে এদের অনুপাত যদি এটা আসে, তাহলে এদের যোগফল এবং গুণফল দিয়ে আমরা জাস্ট প্রুফটা করতে পারি। দেখো এদের তাহলে যোগফল কত আসে, 3 আলফা প্লাস 4 আলফা, 3 আলফা প্লাস 4 আলফা ইজ ইকুয়াল টু 7 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস b বাই a, মাইনাস b বাই a।
তাহলে দেখো 7 আলফা ইজ ইকুয়াল টু কত, এত। তাহলে এদের গুণফল কি আসে বলো তো, 3 4 12 আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। এখন এখান থেকে আমি আলফার মানটা বসাই দিব। আলফার মানটা কি আসে বলো তো ভাইয়ারা, আলফার মানটা আসে মাইনাস বি বাই 7a স্কয়ার ইকুয়াল সি বাই এ। তার মানে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 12 ইন্টু কত আসে, 12 বি স্কয়ার ডিভাইডেড বাই 49 এ স্কয়ার। আচ্ছা 49 এ স্কয়ার, তাহলে এখানে কি আসে সি বাই এ। তাহলে দেখো আমি এখানে 12 বি স্কয়ার যদি রাখি, এখানে 49 একটাই একটাই কাটা গেলে 49 এসি, আমাদের প্রুফ হয়ে গেছে। বুঝতে পারছো, প্রুফ, এটা হচ্ছে আমাদের প্রুফ। বুঝতে পারছো? আচ্ছা দেন আমরা কোশ্চেন 4 এ যাব। দেখো কোশ্চেন 4 আসলে কি বলছে যে y স্কয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস 1 এবং 2y ইজ ইকুয়াল টু x মাইনাস 1, এই দুইটা আসলে কার্ভ বা একটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই টাইপ ম্যাথগুলা হচ্ছে তোমার যোগজীকরণ পার্ট থেকে দিয়ে দেয়। তো এগুলার ক্ষেত্রে তোমরা ফার্স্ট যে কাজটা হচ্ছে চিত্র আঁকাবা, দেন তোমরা ওরা কোন কোন বিন্দুতে ছেদ করছে সেটা বের করবা, তাহলে তুমি আপার লিমিট এবং লোয়ার লিমিট পেয়ে যাবা। আপার লিমিট এবং লোয়ার লিমিট পেয়ে গেলে তুমি সুন্দর মতো সলভটা করতে পারবা ইন্টিগ্রেশনের সাহায্যে। তাহলে দেখো এখানে কি বলছে, একটা এইটা তোমরা সমীকরণ দেখেই বুঝতেছো এটা পরাবৃত্তের সমীকরণ। সো আমি আগে পরাবৃত্তের সমীকরণটা একটু আঁকাই নেই। যারা থাকবে তারা হচ্ছে সরলরেখার সমীকরণ। সো আমি এভাবে একটু আঁকাই নিলাম, কারণ তুমি নর্মালি একটা ভিজুয়ালাইজেশন নিতেই পারো, এরকম ভাবে আঁকাইতে হবে এমন না, তুমি যে কোনো দিকে আঁকাইতে পারো, জাস্ট তোমার বিন্দুগুলা পাইলেই হলো। বুঝতে পারছো? এখন দেখো ঘটনাটা, আমার এখানে দুইটা যে সমীকরণ দিছে, একটা সমীকরণ ছিল 2y ইজ ইকুয়াল টু x মাইনাস 1, এর সমীকরণ আমি 1 ধরি, এবং আরেকটা ছিল y স্কয়ার মাইনাস x মাইনাস 1, এটাকে যদি আমি সমীকরণ 2 ধরি, তাহলে সমীকরণ দুইটা দেখো সলভ করলে দেখো কি আসে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 2y লেখা যায়, y স্কয়ার ইজ ইকুয়াল টু 2y, তার মানে y স্কয়ার মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। এখান থেকে y এর দুইটা ভ্যালু আসে, একটা আসে তোমার 0, একটা আসে 2, একটা আসে 0, একটা আসে 2। তাহলে y ইকুয়াল 0 আমি যদি সমীকরণ 1 এ বসায় দেই, তাহলে আমার x এর মান কত আসে দেখো তো, x এর মান আসে সমীকরণ 2 তে বসাইলে x এর মান আসে 1। তার মানে বিন্দুর কত কত হয় বলো তো, 1,0। যদি y এর মান 2 বসায় দেই সমীকরণ 1 এ, তাহলে দেখো x এর মানটা কত আসে, 2 2 4, 1 চলে গেলে 5। তার মানে কত, 2 5 বসা, 5 এর কারণে কত আসতেছে 2। মানে ইনভার্স আকারে যদি আমি চিন্তা করি, 2 বসালে যদি 5 আসে, তাহলে x এর ভ্যালু 5 হলে y এর ভ্যালু কত, 2। এই দুইটা বের করার পর আমি বুঝতে পারতেছি যে এটা কোথায় কোথায় ছেদ করতেছে, 5,2 বিন্দুতে, এবং এইটা কত, 1,0 বিন্দুতে। বুঝতে পারছো? এখন আমরা ইন্টিগ্রেশন ফর্মুলাটা লিখবো। ইন্টিগ্রেশন ফর্মুলাটা কি, ইন্টিগ্রেশন অফ আপার লিমিট আমাদের কত বের হইছে 5 এবং লোয়ার লিমিট কত 1। এখন এই ফাংশনে দেখো y ইজ ইকুয়াল টু কত আসে, রুট ওভার x মাইনাস 1, এই ফাংশনটা, এবং এই ফাংশনটার সাথে বাদ যাবে কে, এটা এটা y সমান কত আসে, হাফ ইন্টু x মাইনাস 1। এটার টোটালটার কি করতে হবে আমাদের, ইন্টিগ্রেশন করতে হবে। এটা ইন্টিগ্রেশন করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে অ্যানসার। এখন আমরা এইটা করব, একটু উপরে করি, এগুলা সবাই উঠায় নাও। দেখো আমরা ইন্টিগ্রেশন একটা ফর্মুলা জানি যে ডি dx x ইন্টিগ্রেশন, এটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে আমরা যদি এই ফরম্যাটটা করি, তাহলে ইন্টিগ্রেশন অফ 5 1 এটার করলে কত আসে আমাদের, আচ্ছা আমরা ডাইরেক্ট এখানে নাও লিখতে পারি, যেহেতু আমরা ইন্টিগ্রেশন ডাইরেক্ট করতেছি। আমাদের রুট ওভার x মাইনাস 1, রুট ওভার x মাইনাস 1, তার মানে x মাইনাস 1 টু দি পাওয়ার হাফ। তাহলে তোমার x মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এইটা করলে কত আসে, x মাইনাস 1। তাইলে আমাদের হাফ প্লাস 1 মানে কি বলতো, 3/2, ডিভাইডেড বাই 3/2 মানে কি বলতো, 2/3। তার মানে এই পোরশনটার আমাদের কাজ শেষ। মাইনাস এখানে কি আছে, হাফ ইন্টু এক্স মাইনাস 1, হাফ কি আগেরই আছে এক্স, এক্স এর কারণে কত হবে, এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2, কারণ n প্লাস 1 মানে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। দেন দেখো আমাদের লাস্ট কি আছে, 1 এর ইন্টিগ্রেশন কি হবে,
ওয়ান। ওয়ান মানে কি বলতো, ওয়ান মানে 1 to the power 0 ধরতে পারো তুমি, তার মানে এখানে হচ্ছে তোমার এক্স। বুঝতে পারছো? এক্স। এখন এইটার টোটাল লিমিটটা কত, 5 1। বুঝতে পারছো? এখন জাস্ট লিমিট বসাই দিবা ভাইয়ারা, লিমিট বসাইলেই হয়ে যাবে। দেখো এখন আমি লিমিট কিভাবে বসাবো, এখানে 2/3 আগেরই আছে, এখানে তাহলে কত বসবে, আমি আগে আপার লিমিটটা বসাই দিছি 5 - 1 টু দি পাওয়ার কত 3/2 মাইনাস হাফ আছে, এখানে কত বসবে 25/2 - 5। তাহলে এটা গেল, এটার কাজ শেষ। এখন আমি লোয়ার লিমিটটা বসাবো, মাইনাস লোয়ার লিমিট, মিডলে যেহেতু মাইনাস ছিল লোয়ার লিমিট বসাবো 2/3 1 - 1 3/2। তারপর এখানে থাকতেছে মাইনাস হাফ ইন্টু, এখানে 1 বসাইলে তোমার থাকতেছে হাফ মাইনাস 1। বুঝতে পারছো? হাফ মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কি থাকতেছে আমাদের, 5 থেকে 1 গেলে 4, 4-এর উপর যদি আমরা রুট করি তাহলে হয় 2, 2 এর উপর আবার কিউব আছে তাহলে কি হচ্ছে 8, তাহলে 8 দুগুণী 16 ডিভাইডেড বাই 3। বুঝতে পারছো? মাইনাস, এগুলো কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবো। 5 থেকে 1 গেলে 4, 4-এর উপর আমাদের একটা হাফ আছে এবং একটা কিউব আছে, তাহলে হাফ করলে আমাদের আসতেছে 2, 2 এর উপর কিউব করতে কত আসতেছে 8, 8 দুগুণী 16 ডিভাইডেড বাই 3। এখানে 25, এখানে 2, তাহলে 5 দুগুণী 10, 25 বাদ দিলে 15, 15/2, 2 2 গুণ করলে কত হয় 4। বুঝতে পারছো? এখানে কি আসে, এখানে 1 1 যোগ করলে এটা 0 চলে আসে, এখানে কত থাকে 1/2, তাহলে এখানে 2 কে 2, আবার এখানে মাইনাস হাফ, মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়, আবার মাইনাস প্লাস মাইনাস, তাহলে -0, -1/4। এইটা টোটালটা ক্যালকুলেশন করলে কত আসে আমাদের, টোটালটা তোমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিবা, তাহলে আসে আমাদের 4/3 বর্গ একক। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো ভাইরা? তো ম্যাথের এই 4টা কোশ্চেন 4টা চ্যাপ্টার থেকে দিয়েছে, তো তোমরা চ্যাপ্টারের কোন কোন জায়গাগুলো থেকে দিতেছে এই জায়গাটা ফলো করবে। তো আমি একটু জাস্ট বলি তোমাদের, এই যে আমাদের 4 নম্বর যে ম্যাথটা, যোগজীকরণের যে ম্যাথটা তুমি দেখলা, এই টাইপ ম্যাথগুলা মিনিমাম তোমাদের উদাহরণে যদি তুমি 10 অধ্যায়ে যাও ম্যাথ ফার্স্ট পেপারে, তাহলে দেখবা 5 থেকে 6টা দেয়া আছে, এই 5 থেকে 6টা থেকেই ভাইয়ারা দিয়ে দেয় ওরা, এর বাইরে কিন্তু দেয় না। সেই 5টা 6টা তুমি একদম ক্লিয়ার করবা। দেন দেখো 3 নম্বরে যে তুমি ম্যাথটা দেখতেছো, বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে মূলের অনুপাত, মূলের অন্তর এবং মূলদ্বয় একটি আরেকটির বর্গ, এই টাইপ ম্যাথ দিয়া, বা এম ও এন মূল বিশিষ্ট হলে m+1/n বা n+1/m এইরকম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, এই টাইপ ম্যাথগুলো দেয়। এবং 2 নম্বরে যে ম্যাথটা দেখতেছো, এই টাইপ ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি অলওয়েজ চেষ্টা করবা টেনে কনভার্ট করতে, টেনে কনভার্ট করলে তোমার হবে কি ম্যাথটা অনেক ইজিলি তুমি সলভ করতে পারবা। আর 1 নম্বর যে ম্যাট্রিক্স থেকে নরমালি এরকম ম্যাথ দেয় না, ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স বেশিরভাগ দিয়ে দেয়, ওগুলোতে একটু শর্টকাটে কিভাবে বের করে সেগুলো চেষ্টা করবা। এবং এখানে অভেদক ম্যাট্রিক্স দেওয়া ম্যাথ বেশি দিয়ে থাকে, সো ওখানে একটু ফোকাস করবা। এই হচ্ছে তোমার ম্যাথের যে টেকনিক্যাল পার্টগুলো একটু মাথায় রাখবা, কোন কোন জায়গায় বেশি ফোকাস করা লাগবে ওই জায়গাগুলোতে ফোকাস করবা। থ্যাংক ইউ।